আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি যে বায়াত দিচ্ছেন, নবীজি একদিন সাহাবীদেরকে বায়াত দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। তারা মুসলমান হয়েছে, আগে কলমা পড়ছে, তারপরও নবী বায়াত মানে শপথ। বায়াত মানে কি? তুমি এইভাবে চলবা, এইভাবে চলবা, এইভাবে চলবা না, এইভাবে থাকবা, এইভাবে করবা, এইভাবে করবা। ইসলামের যে দিক নির্দেশনা, নিয়ম কানুন মোতাবেক তোমাকে একটা শপথ করানো, সুবহানাল্লাহ বলেন। এটা বিক্রি হয়ে যাওয়া, তুমি যেন আর পথভ্রষ্ট না হও, ঠিক কিনা? এই যে আল্লাহ পাক বলছেন, নবী আপনি এই যে আপনার সাহাবীদের হাতে হাত দিয়ে বায়াত করাচ্ছেন, আমি আল্লাহর কুদরতি হাত, আমার হাত আপনার হাতের উপর আছে, সুবহানাল্লাহ। কোথায় আছে? আমার নবীর হাতের উপরে কুদরতি হাত, আল্লাহ পাকের কুদরতি হাতও রয়েছে, সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে কি এই আয়াতটা কি বাদ দেওয়া যাবে? হ্যাঁ, বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য এরা অন্ধ। এরা কি অন্ধরে হাতি দেখাইয়া লাভ আছে? লাভ নেই। এরা কোরআনকে বিক্রি করে। এই জন্য হযরত কাবলা আহমদুল্লাহ মাইজভান্ডারী বলছেন, কতগুলা কাঠমোল্লা আছে যারা কালামুল্লাহ বেচিয়া খায়, কালামুল্লাহ বেচিয়া কলা মুড়ি খায়। কি খায়? কলা মোলা খায়। তো এরা অর্থ বোঝে না, খালি বিক্রি করে, ঠিক কিনা? তো এদের থেকে সাবধান। আমরা এই কিতাবগুলা রাখবো ইনশাল্লাহ।